তো নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের শেখাবো আপনারা কীভাবে আপনাদের ইমেলটি শিডিউল করে পাঠাতে পারবেন। অর্থাৎ আপনি যদি ইমেল পাঠাতে কোনো দিনও ভুলে যান বা আপনি হয়তো কোনো কাজের ব্যস্ত হয়ে আপনি সময় ইমেলটি পাঠাতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সেই ইমেলটিকে সেভ করে রাখতে পারেন এবং সেটি অটোমেটিকলিভাবে আপনি ঠিক সময়ে সেটি পৌঁছে যাবে। তো এটি কীভাবে করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা প্রথমে জিমেল ওপেন করব। জিমেলস ওপেন করার পরে আমরা এই কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর তো কীভাবে ইমেল পাঠাতে সেটা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। যদি না জেনে থাকেন তাহলে এই টুতে আপনি কাকে পাঠাতে যাচ্ছেন তার ইমেল লিখবেন। সাবজেক্টে আপনি কী পাঠাতে চাইছেন, কোন বিষয়ে পাঠাতে চাইছেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন না, এই থ্রি ডটে এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডট ক্লিক করার পর একটি অপশান এসে যাবে শিডিউল সেন্ট। তো এই শিডিউল সেন্টে আমরা ক্লিক করে নেব। শিডিউল সেন্টে ক্লিক করার পর একটি অপশান দেখতে পাবো পিক ডেট অ্যান্ড টাইম। তো আমরা এই পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশানটিতে আমরা ডেট সিলেক্ট করব এবং এই অপশানটিতে আমরা সময় সিলেক্ট করব। তো ধরে নিন আমি ডেট দিলাম 16 সেপ্টেম্বর অ্যান্ড 14 অক্টোবর, সেভ করে রাখলাম। আর 1:10। তো সিলেক্ট করার পরে আমি কি করব না, এই অপশানে ক্লিক করে নেব শিডিউল সেন্ট। তো শিডিউল সেন্টে ক্লিক করার পরে আপনাদের মেসেজটি কি আপনার শিডিউল হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি ফর্মটা দিইনি, তাই তো আমার এখানে সেভ হলো না। এখানে আপনারা আপনাদের জিমেলটি দিলেই, যে জিমেল অ্যাকাউন্টে পাঠাতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্ট দিলেই আপনাদের এটি সেভ হয়ে যাবে এবং সেটি অটোমেটিকভাবে সেই সময়ে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকনটি প্রেস করে যাবেন যাতে আবার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ধন্যবাদ।